শামি কাবাব তৈরি করব একদম সহজভাবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি গরুর মাংস একটু ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি বুটের ডাল। বুটের ডালটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি প্রেসার কুকারে আমি বুটের ডাল, গরুর মাংস, সাথে আস্ত গরম মশলা, ধনিয়া জিরার গুঁড়া, কাবাব মশলা, গরম মশলার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, আস্ত কুচি করা পেঁয়াজ দিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য তেল দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এটা চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। আস্ত গরম মশলাগুলো আমি ফেলে দিয়েছি। এরপরে জাল করে যেটুকু পানি ছিল পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এরপরে আমি একটি চপার নিয়েছি। চপারের মধ্যে আমি এটা চপ করে নিব। এটা পাটায় বেটে নেওয়া যাবে। চপ করে নিয়েছি। এরপরে আমি এখানে কিছু মশলা দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, বেরেস্তা, 2টা ডিমের কুসুম দিয়েছি, সাদা অংশ দিয়েছি সামান্য পরিমাণে, আর স্বাদ মতো লবণ দিয়েছি, কাবাব মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটা আমরা কাবাবের শেপে তৈরি করে নেব। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কাবাবগুলি বানিয়ে নিব। এরপরে আমি কিছু ভেজে নিব, কিছু আবার ফ্রোজেন করে রেখে দিব। ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি কাবাবগুলো দিয়ে দিব। এখন আমরা এটা উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার শামি কাবাব। এই তো আমার কাবাবটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার শামি কাবাব। এটা লং ভিডিও একদম ডিটেলসে কিন্তু ইউটিউব, ফেসবুকে 2 জায়গায় দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।